তোমার পিছনে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। আমি আছি তোমার পিছনে। মৃত মানুষ কি আবার চোখ খুলতে পারে? যদি বলি এই গ্রামের মর্গে এক রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে সেখানে আর কোনো দারোয়ান রাতের ডিউটি করতে রাজি হয়নি। আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি সেটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়, যারা সাহসী তাদের জন্য এই গল্পটা। তো আমি কথা বেশি লম্বা করব না, আমি কাহিনী শুরু করছি। তার আগে আমাদের ভৌতিক গেম কথা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ঘটনা শুরু করছি। রাত তখন 2:47। বাইরে মুষলধারে বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের একমাত্র মর্গে পড়ে আছে প্রায় 30 বছরের এক অচেনা যুবকের লাশ। 3 দিন আগে জঙ্গলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। শরীরে আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখে এমন আতঙ্কের ছাপ ছিল যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা কোনো মানুষ দেখা উচিত নয়। গ্রামের মানুষ তাকে অভিশপ্ত লাশ বলে ডাকতে শুরু করেছিল। সেই রাতেই মর্গের পেছনের দরজা দিয়ে ঢুকলো কালো চাদর পরা এক ব্যক্তি। তার হাতে একটি পুরনো চামড়ায় বাঁধানো বই আর একটি কালো কাপড়ে মোড়ানো বাক্স। সে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল, চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আজ আমাকে উত্তর দিতেই হবে। লোকটি মেঝেতে সাদা গুঁড়ো দিয়ে একটি বড় বৃত্ত আঁকল, বৃত্তের মাঝখানে লাশটিকে শুইয়ে দিল। তারপর বাক্স খুলে বের করলো কয়েকটি পুরনো মোমবাতি। সবগুলো জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ঠক ঠক শব্দ, মর্গের মূল দরজায় কেউ যেন ধীরে ধীরে কড়া নাড়ছে। কিন্তু লোকটি জানতো এই সময় এখানে কোনো মানুষ আসে না। সে দরজা খুলল না, বরং বই খুলে অদ্ভুত ভাষায় পড়তে শুরু করলো। 5 মিনিট, 10 মিনিট, হঠাৎ লাশের ডান হাতের আঙ্গুল কেঁপে উঠল। লোকটির ঠোঁটে হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই মর্গের সব আলো নিভে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু মোমবাতির আলোয় দেখা গেল লাশটির চোখ ধীরে ধীরে খুলে গেছে, কিন্তু চোখে কোনো সাদা অংশ নেই, পুরোটাই কালো। তার ঠোঁট না নড়লেও ঘরের ভেতরে গর্জে উঠল এক ভারী কণ্ঠ, কে আমাকে ডেকেছে? কালো চাদর পরা লোকটি কাপা গলায় বলল, আমি তোমার সঙ্গে চুক্তি করতে এসেছি। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর লাশটির মুখে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুমি ভুল দরজায় কড়া নেড়েছ। ঠিক তখনই মর্গের চারপাশ থেকে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। দেয়ালে টাঙানো আয়নায় দেখা গেল লোকটি একা নয়, তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আরও অনেক অন্ধকার ছায়ামূর্তি। সে পেছনে তাকাতেই কেউ নেই, আবার আয়নায় তাকালো, সবাই আছে। একটি ছায়া ধীরে ধীরে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এবার তোমার পালা। পরদিন ঠিক সকালে মর্গের দরজা খোলা অবস্থায় পাওয়া গেল ভেতরে সেই অচেনা লাশটি আগের মতোই পড়েছিল, কিন্তু কালো চাদর পরা লোকটির কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু মেঝেতে পড়েছিল তার সেই পুরনো বই, আর বইয়ের শেষ পাতায় লাল অক্ষরে লেখা ছিল, যে মৃতের মাধ্যমে অন্ধকারকে ডাকে, একদিন সে নিজেই অন্ধকারের অংশ হয়ে যায়। সেদিনের পর থেকে গ্রামের মানুষ দাবি করে গভীর রাতে ওই মর্গের পাশ দিয়ে গেলে ভেতর থেকে 3 বার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। আর যদি কেউ সেই শব্দের উত্তর দেয়, সে নাকি আর কখনো আগের মতো ফিরে আসে না। মর্গ থেকে যে লোকটি নিখোঁজ হয়েছিল সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু 7 দিন পর মাঝরাতে গ্রামের এক ইমাম এমন একজনকে দেখলেন যাকে দেখে তার হাত থেকে টর্চ পড়ে যায়।
ঘটনার ঠিক 7 দিন পর রাত 1:20 গ্রামের মসজিদের ইমাম তাহাজ্জুদের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন বৃষ্টিতে ভিজে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটির গায়ে কালো চাদর, কিন্তু তার পা মাটিতে ছিল না, সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছিল। ইমাম সাহেব টর্চের আলো ফেলতেই লোকটি ধীরে ধীরে মুখ তুলল। এটা সেই নিখোঁজ কালো চাদর পরা মানুষ, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে কাপা গলায় বলল, ওরা এখনো এখানে আছে, ওদের ডাকবেন না। কথা শেষ হতে সে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে সাহস করে কয়েকজন যুবক মর্গে ঢুকলো। ভেতরে ঢুকে তারা দেখল দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে বড় বড় অক্ষরে লেখা, দরজা খুলে না, খুলে গেছে। ঠিক তখনই পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারদিকে বরফের মতো ঠান্ডা বাতাস। একজন যুবক ভয়ে মোবাইলের টর্চ জ্বালালো। আলো পড়তে সবাই স্তব্ধ। ঘরের এক কোণে আগের সেই অচেনা লাশটি বসে আছে, তার মাথা নিচু। হঠাৎ খট খট খট, সে ধীরে ধীরে নিজের মাথাটা ঘুরিয়ে সবার দিকে তাকালো। তারপর এক অস্বাভাবিক হাসি দিয়ে বলল, তোমরা খুব দেরি করে ফেলেছ। মুহূর্তের মধ্যে মোমবাতিগুলো নিজে থেকে জ্বলে উঠল, আর ঘরের প্রতিটি দেয়ালে একের পর এক কালো ছায়া দেখা দিতে লাগলো, যেন তারা সবাই অপেক্ষা করছিল একজন নতুন অতিথির জন্য। মর্গের ভেতরে ঢোকা 5 জন যুবকের মধ্যে 4 জন বেরিয়ে এসেছিল, কিন্তু যে একজন নিখোঁজ হয়েছিল সে ঠিক 40 দিন পর এমনভাবে ফিরে আসে যা দেখে পুরো গ্রাম আতঙ্কে কেঁপে ওঠে। মর্গে ঢোকা 5 জনের মধ্যে রফিক নামে একজন আর ফিরে এলো না। পুলিশ অনেক খুঁজেও তার কোনো খোঁজ পেল না। 40 দিন কেটে গেল। এক রাতে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ দেখলেন একজন লোক কবরের উপর বসে আছে। চাঁদের আলো পড়তে তিনি চিনতে পারলেন সে রফিক, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কুচকুচে কালো। বৃদ্ধ ডাক দিলেন, রফিক, তুই এখানে কি করছিস? রফিক ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে বলল, আমি একা ফিরিনি। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। কবরগুলোর দিক থেকে একের পর এক কালো ছায়া এগিয়ে আসতে লাগলো। বৃদ্ধ ভয়ে দৌড়ে পালালো। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সাহস করে কয়েকজন আবার মর্গে গেল। মর্গের সেই পুরনো বইটি এবার নিজে থেকেই খোলা ছিল। শেষ পাতায় আগের লেখার নিচে নতুন একটি লাইন দেখা গেল, শেষ দরজা খুলতে আর একজন বাকি। ঠিক তখনই মর্গের ভেতর থেকে ভেসে এলো কারো হাসির শব্দ, কিন্তু আশ্চর্যের বিষয় ঘরের ভেতরে তখন কেউ ছিল না। তবুও দরজার কাছে স্পষ্ট ভেসে উঠল 5টি কালো হাতের ছাপ, আর বাইরে দাঁড়িয়ে থাকা সবাই একসঙ্গে শুনল একটি কর্কশ কণ্ঠ, পরের জনকে। গ্রামের সবাই বুঝে গেল এটা এখন আর শুধু একটি লাশের গল্প নয়, কিছু একটা অন্ধকার শক্তি ধীরে ধীরে পুরো গ্রামকে ঘিরে ফেলছে। আসসালামু আলাইকুম। আমি আবারও সালাম দেওয়ার কারণ হইতেছে, মানে উনি শেষে আর কি আমাদেরকে সালাম দিয়ে জানাইছেন। তো আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা যদি আপনার মনে থাকে, বা আপনার বাবার সাথে বা আপনার মার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থাকে, তাহলে আমাদেরকে আপনার এই ঘটনা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। এমনকি হতে পারে আপনার এই ঘটনা দিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব। আর আরেকটা কথা, এই গল্পের পার্ট 2 আসতে পারে, কারণ ওনারা আমার কাছে মাত্র কয়েকটা পৃষ্ঠা দিয়েছেন, আর কয়েকটা পৃষ্ঠা বাকি আছে লেখা। তো ওনারা লেখা শেষ করে পাঠাইবেন, তো আমি ওনাদেরকে তাগদা দেওয়ার জন্য আর কি ওনারা পৃষ্ঠাটা পাঠাইছেন। তো সবাই ভৌতিক গেম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং আপনাদের ইচ্ছা সাবস্ক্রাইব করা বা না করা একান্ত আপনার ব্যাপার। আর ভয় পেলে আমার গল্পগুলো আপনারা শুনবেন না, আমার অনেক ভয়ানক গল্পগুলো বলা হয় এই চ্যানেলে। তো আপনারা দয়া করে যারা হার্টের রোগী বা ভয় পেলে তাদের সমস্যা হতে পারে এমন কেউ এই চ্যানেলে ঢুকবেন না, আর এমন গল্প শুনবেন না। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভয়ের রাজ্যে। তো আমরা ঘটনা শেষ করছি। সবাইকে জানাই
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।